হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ তো সেরেইছি। আর আজকে একবারে সকালবেলা একটু করে চচ্চড়ি রান্না করেছিলাম, জানো তো। আর আজকে হচ্ছে দ্বাদশীর পারণ, আর আমারও কিছু কাজ ছিল। আর মা গেছে তাড়াতাড়ি সকাল সকাল পুজো দিয়ে গোসাই বাড়ি যাচ্ছিলো। এই কদিন যেহেতু এটা দামোদর মাস চলছে, বিকেলবেলা করে যায় পাঠ শুনতে যায়, তো সেখান থেকে একটা টোকেন দিয়েছে। তো ওখানে আজকে ভোগ হবে, সমস্ত কিছু হবে। তো এর জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে বেরিয়ে গেছে। আর আজকে আমার ঘরের মানে সমস্ত কিছু বের করেছি, কাচাকুচো কমপ্লিট করে নিয়েছি। বাজারে আজকে আমি যাইনি, ভোলানাথের ভাতটা একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কাচাকুচি করেছি, অনেক কিছু কাচাকুচি করে মাথায় শ্যাম্পু করে স্নান করে উঠে পড়েছি। আর ঘরে একটু হালকা ঝুল হয়েছিল, তো সেগুলো একটু একটু ফেললাম। যেহেতু রাস, দুদিন পরেই রাস, তারপরে বাড়িতে কার্তিক পুজো। তো রাসের মধ্যেই কার্তিক পুজো পড়েছে, তো তার জন্য একটু কাচাকুচি করে নিলাম। ঝুলটা একটু হালকা ফেলে একটু উপর উপরে নোংরা পড়েছিল, যেহেতু পুজোর মধ্যেই তো, পুজোর এক সপ্তাহ আগে আমি তো পুরো ঘর ধরে ধুয়েছি, যারা দেখেছো তারা জানো। তো এই যে হালকা নোংরা হয়েছিল, আর আমি হালকা হালকা উপর দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর বাবু দেখো ঠাকুর ঘরে ঢুকে ও দুষ্টুমি করছে। ও দুষ্টুমি করছে জন্য আমি দেখো ওকে ঘর বানিয়ে দিয়েছি, দেখো কাপড় টানিয়ে দিয়েছি খেলা করার জন্য। আর এখানে ওর কত খেলনা, খেলনা, পড়ার টেবিল, তারপরে এই যে থালা বাসন সব কিছু নিয়ে জল নিয়ে খেলা করছিল। আমি কাজ করছি, ও আমাকে বিরক্ত করছিল জন্য এই কাপড় দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছি। ও তাতেও হবে না, মানে বাইরে বারবার করে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে বড় একটা সাপ, চন্দ্রধরা সাপ মানে দেখা গেছে, এর জন্য আমি ওকে বাইরে যেতে দিচ্ছি না। এর জন্য ঘরের মধ্যে এটা বানিয়ে দিয়েছি, কিন্তু ও তাও থাকছে না। তো যাই হোক, আর তার থেকেও আর আমি স্নান করে তাড়াতাড়ি করে মাথা ঘষে স্নান করে নিলাম। গেছিলাম আমাদের বারোয়ারি তলায়, ওখানে এক পাঠ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। ওই যে বললাম না, কার্তিক মাস শেষ আর কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশী মানে পালন করছে। তো আমাদের এই বারোয়ারি তলাতেও মানে অনুষ্ঠান হচ্ছে, পাঠ হচ্ছে, ছোট্ট করে একটু কীর্তন হচ্ছে। আর ওখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো আমি ভাবছি যে বা ভোলানাথকে বলবো ওখান থেকে খাওয়ার কথা, কেননা আমি এখন স্নান করে ওখানে গিয়ে আগে চাল ডাল ঘরে যা সবজি ছিল টাকা সবই ধরে দিয়ে আসলাম। তো দেখি ভোলানাথকে এখন ফোন করব, যদি বলে ওখানে খাবে দুপুরবেলা তাহলে আর দুপুরে রান্না করব না। আর যদি বলে না যাবে না, তাহলে আবার এখন বাড়িতে রান্না করতে হবে। তো চলো দেখতে থাকো। আর আমি অনেক কিছু ছাদে মেলে দিয়ে এসেছি, ওগুলো হালকা শুকিয়েও গেছে, আমার স্নান করতে করতে ওগুলো হালকা শুকিয়ে গেছে। তো ওগুলো আবার বিছানা টিছানাগুলো রেডি করতে হবে। আর আমি ওখানে দিয়ে চলে আসলাম, কেননা বাবুকে এখন স্নান করাবো, ওকে একটু রেডি করাবো, তারপরে আবার যাব। তো চলো দেখতে থাকো। তারপরে আমি উপরে এসে দেখি সব জামা কাপড়ই শুকিয়ে গেছে। আসলে রোদ্দুরের এত তাপ, তো হালকা পাতলা যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো আমি নিয়ে আসবো। আর যে একটা দুই একটা ভেজা ছিল সেগুলো আমি নিচ দিয়ে মেলে দিলাম, কেননা একটু পরে আবার রোদ্দুর দড়ি থেকে পালাবে। তো ছাদটা গরম হয়ে গেছে, বেশ ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইদিকে আমি এসে ঘরে এসে বিছনার চাদরগুলো সব ঘরে পেতে নিচ্ছি, কেননা ওই যে বললাম একটু ঝুল ঝেড়েছিলাম, তার জন্য সকালে আর চাদরগুলো পাতা হয়নি। তো এইগুলো তুলে নিয়ে আসলাম জন্য এইগুলোই আবার, এই চাদরগুলোই আবার পেতে দিলাম। তো বালিশের কভারগুলো একবারে পেতে নিচ্ছি, পরিয়ে দিয়েছি, কেননা দুপুরবেলা রান্না নেই তো কি করব, তার জন্য ভাবলাম একবারে ঘরের বিছানার চাদরগুলো পেতে একবারে রেডি করে নিই। আর তারপরে এই যে চাদরগুলো পেতে ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, একবার দেওয়া হয়েছে ঝুল ঝাড়ার পরে, তবু আবার যেন কেমন বালি বালি লাগছে, তার জন্য আর একবার পরিষ্কার করে নিলাম। আর তারপরেই দেখি ভোলানাথ বাজার থেকে চলে এসেছে, আর এসেছে অনেকগুলো জিনিস নিয়ে এসছে, বিস্কুট, চানাচুর, তারপরে চা পাতা, হলুদ, তেল, যা যা মানে নিয়ে এসছে। আর আমি ইঁদুরের ভয়ে দেখো তেলের প্যাকেটগুলো সব এই কৌটার মধ্যে ভরে আটকিয়ে রেখে দিই, নাহলে তেলের প্যাকেট কেটে দিলে সব তেলটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দুপুরবেলা রান্না না থাকলেও ভালো লাগে না, আবার একঘেয়েমি রান্না করতে করতেও ভালো লাগে না। তো যতগুলো প্লাস্টিক হয়েছিল, তো আমি সেগুলো নিয়ে এই যে ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর তারপরে আবার ফ্রেশ হয়ে চলে আসলাম লিচুতলা বারোয়ারিতে, ওই যে বললাম যে বৈষ্ণব সেবার নেমন্তন্ন, মানে ওই যে দ্বাদশীর যে পালনের অনুষ্ঠান ছিল, তো সেখানে আসলাম। এসে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম। ভোলানাথ বাজারের থেকে চলে এসেছিলো, একবারে এসেছি। তো দুপুরবেলা তো রান্না বাড়া হয়নি, তো রাত্রেবেলা করতে হবে। তার জন্য আমি এই যে সন্ধ্যা টন্ধা দিয়েছি, তারপরে
চা করেছি। আর বাবু ঘুমিয়েছিল, উঠেই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ কীরকম, একটু স্থির পাচ্ছে না। আর আমি এদিকে আলু কুচাচ্ছি, আলুর তরকারি করব আর রুটি করব তার জন্য। আর এই আলুর তরকারি না অয়ন খুব ভালো খায়, তো তার জন্য দেখো আলুগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কেটে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা পাতলা ঝোল করে করব। অয়নের খুব প্রিয় রুটি আর এই আলুর তরকারি, তো তার জন্য ভাবলাম আজকে আমরা সবাই মিলে রুটিই খাবো, যেহেতু দুপুরের ভাত নেই। তো আজকে আমিও রুটি খাবো। আমি যেহেতু প্রত্যেকদিন ভাতই খাই, রুটি খাই না। তবে এখন থেকে আবার ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, এখন থেকে আমি আবার রুটিই খাবো। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা সেকে বাবুকে দিয়ে দিলাম, ও দুধটা খেয়ে নেবে। দুধটা নামিয়ে আমি এদিকে চায়ের জলটা বসিয়ে দিলাম। আর ওদিকে ভুলানা তো ঘুম থেকে উঠে গেছে, আমরা এখন চাটা খাবো। খেয়ে তারপরে রুটিগুলো সেকে নিয়েছিলাম, গরম গরম রুটি সেকে ভুলানাথকে টিফিন গুছিয়ে দিলাম আর বাবুদেরকেও খেতে দিয়ে দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এটুকুই। টাটা, গুড নাইট সবাইকে, বাই।